2002 সালের 12ই জানুয়ারি দিনটি জুবিন গার্গের জীবনের একটি কালো অধ্যায়। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুবিন হারান তার আদরের ছোট বোন জঙ্কি বড়ঠাকুরকে। জঙ্কি শুধু বোন ছিলেন না, তিনি ছিলেন জুবিনের ছায়া এবং গানের সাথী, ছিলেন একজন উদীয়মান গায়িকা এবং অভিনেত্রী। জঙ্কির মৃত্যুর পর জুবিন গার্গ মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক গভীর শূন্যতায় ডুবে যান। ঠিক সেই কঠিন সময়েই জুবিন গার্গের সঙ্গীত জীবনে প্রবেশ ঘটে জুবলি বড়ুয়ার। জুবিনের শূন্য হয়ে যাওয়া গানের জগতে জুবলি যেন জঙ্কির অভাব পূরণ করতে আসেন। জুবিন গার্গ জুবলির মধ্যে তার প্রয়াত বোন জঙ্কির প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলেন, আর সেখান থেকেই শুরু হয় এক আজীবন বন্ধুত্বের, যা বোন এবং অভিভাবকের সম্পর্কের চেয়েও বেশি কিছু। জুবিন ও জুবিলির সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। তারা কি শুধুই ভালো বন্ধু ছিলেন, নাকি এই সম্পর্কের গভীরতা ছিল আরো বেশি? হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি জুবিন গার্গ ও জুবলির 20 বছরের দীর্ঘ সফরের সেই অজানা দিকগুলোই তুলে ধরব। জঙ্কির মৃত্যুর কয়েক মাস পরই 2002 সালে জুবিন গার্গ শিশু নামে একটি ট্রিবিউট অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের পর থেকেই জুবিন ও জুবলিকে প্রায় প্রতিটি বড় প্রজেক্টে ও বিহু মঞ্চে একসাথে দেখা যেতে থাকে। জুবলি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, জুবিনদা তাকে জঙ্কির মতোই স্নেহ করতেন। জুবলি যখন সঙ্গীত শুরু করেন, তার গানের ধরন এবং মঞ্চে উপস্থিতির মধ্যে জুবিন গার্গ তার বোন জঙ্কির সেই চঞ্চলতা এবং প্রতিভা দেখতে পেয়েছিলেন। দীর্ঘ 20 বছরের সহযাত্রী, অর্থাৎ 2005 থেকে 2025 জুবিন গার্গের মৃত্যু পর্যন্ত জুবলি বড়ুয়াই ছিলেন একমাত্র শিল্পী যিনি একটানা জুবিন গার্গের সাথে কাজ করেছেন। জুবিন গার্গ তার ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে হারিয়েছেন, কিন্তু জুবলিকে তিনি সব সময় আগলে রেখেছিলেন, যেমন একজন বড় ভাই তার ছোট বোনকে রাখে। জুবলি বড়ুয়া সঙ্গীত জগতে প্রবেশের পর থেকেই জুবিন গার্গই তাকে নিজের হাতে তৈরি করেছেন। তাই জুবলি বড়ুয়া নিজেই বহুবার বলেছেন, জুবিনদা আমার কাছে শুধু একজন মেন্টর নন, তিনি আমার অভিভাবক। জুবিন গার্গের দীর্ঘ কেরিয়ারে অনেক চড়াই উতরাই এসেছে। অনেক মানুষ তার সুসময়ে পাশে থাকলেও দুঃসময়ে দূরে সরে গেছেন, কিন্তু জুবলি বড়ুয়াই ছিলেন সেই বিরল মানুষদের একজন, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত জুবিনের ছায়ার মতো ছিলেন। জুবিন বিশ্বাস করতেন জুবলি তাকে স্বার্থের জন্য নয়, বরং একজন বড় ভাই হিসেবে শ্রদ্ধা করেন। সুতরাং জুবিলির এই নিঃস্বার্থ আনুগত্য তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলেছিল। এছাড়াও জুবলি কেবল জুবিন গার্গের সহকর্মী ছিলেন না, তিনি জুবিনের পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের সাথেও ছিল জুবলির অত্যন্ত চমৎকার এক সম্পর্ক, এবং জুবিন গার্গের বাড়িতে ছিল তার অবাধ যাতায়াত। জুবিন গার্গের বাবা মোহিনী বড়ঠাকুর জুবলিকে জঙ্কির মতোই পরিবারের একজন মনে করেন। জুবিনের প্রতিটি পারিবারিক অনুষ্ঠানেও তাই জুবলিকে আজও দেখা যায়। পাশাপাশি জুবিন গার্গ মানসিকভাবে যখনই একা বা বিপর্যস্ত বোধ করতেন, জুবলি তাকে মানসিকভাবে শক্তি দিতেন। এই যে বিশ্বাসের জায়গা, যেখানে কোনো লুকো ছাপা নেই, এটাই তাদের সম্পর্ককে একটি ভাই বোনের আত্মিক সম্পর্কে রূপ দিয়েছিল। জুবিন গার্গ প্রকাশ্যে বহুবার জুবলিকে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে পরিচয়ও দিয়েছেন। জুবিন ও জুবলির একসাথে শুরু করা এই সঙ্গীত জীবনের সফর ছিল ঠিক স্বপ্নের মতো। তাদের গলার টিউনিং এবং মঞ্চের রসায়ন ছিল অসাধারণ। জুবলি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, জুবিনদা ছাড়া তার মিউজিক্যাল কেরিয়ার কল্পনা করা প্রায় অসম্ভব। কেবল গানই নয়, জুবিন গার্গের মিউজিক ম্যানেজমেন্টের কাজেও জুবলি সক্রিয় ভূমিকা পালন করতেন। তাই সেলিব্রিটিদের জীবনে গুজব থাকবে না
তা কি হয়? জুবিন ও জুবলিকে নিয়ে বহুবার নানা গুঞ্জন উঠেছে। বিশেষ করে জুবিনের ব্যক্তিগত জীবনের চড়াই উতরাইয়ের সময় জুবলির পাশে থাকাকে অনেকেই অন্য চোখে দেখেছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, জুবিন গার্গের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গের সাথে জুবলির সম্পর্ক অত্যন্ত সম্মানের ও ভালোবাসার এবং তাদের পরিবারের একজন হয়ে ওঠা। তাই জুবিন ও জুবলির সম্পর্ক ছিল একটি ভাই বোনের পবিত্র গভীর মানসিক বন্ধনের সম্পর্ক, সাথে ছিল পেশাদার বন্ধনের আনুগত্য। 2025 সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে জুবিন গার্গের আকস্মিক মৃত্যু পুরো পরিস্থিতি বদলে দেয়। এরপর তদন্তের স্বার্থে স্পেশাল ইনভেস্টিগেশন টিম জুবলি বড়ুয়াকেও জিজ্ঞাসাবাদ করে। জুবলি বড়ুয়া সিটের দপ্তরে গিয়ে তার বয়ান রেকর্ড করেছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, জুবিনদার ম্যানেজমেন্ট যারা দেখতেন তারাই আমার কাজ দেখতেন, কোনো অনিয়ম হলে সেটা তদন্তে বেরিয়ে আসবে। জুবিনের শেষকৃত্যে, সেই আবেগ ঘন মুহূর্তে জুবলি বড়ুয়ার সেই ভেঙে পড়া দৃশ্যটি প্রমাণ করে তাদের সম্পর্ক কেবল চুক্তির ছিল না, বরং তা ছিল হৃদয়ের, শ্রদ্ধার। তাই জুবলি বড়ুয়া সব সময় জুবিনকে অদম্য এবং উদার মানুষ হিসেবে বর্ণনা করেছেন। জুবিনের অবর্তমানে তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়াই এখন জুবলি বড়ুয়ার প্রধান লক্ষ্য। জুবিন নেই শারীরিকভাবে আমাদের সাথে, কিন্তু তার সুরের মাধ্যমে জুবলি তাকে বাঁচিয়ে রাখবেন। জুবিন গার্গ ও জুবলি বড়ুয়ার সম্পর্ক নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু দিনের শেষে তাদের পরিচয় ভাই বোনের মতো পবিত্র বন্ধনে বাঁধা অসমীয়া সংস্কৃতির দুই কাণ্ডারি। জুবিন গার্গের অমর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানান আপনি জুবিন ও জুবলির কোন গানটি সবচেয়ে বেশি পছন্দ করেন। ধন্যবাদ।